হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতে পাচ্ছ আমি যথারীতি রেডি হয়ে গিয়েছি। ক্যাপশন দেখে বা দেখে বুঝতে পারছো যে জয় জগন্নাথ লিখেছি, নিশ্চয়ই জগন্নাথ রিলেটেডই কোনো কিছু আসতে চলেছে। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি হতে চলে গিয়েছিলাম আমার জগন্নাথ, মানে যেদিনকার রথ ছিল সেদিনকে আমার কাভারেজ ছিল, যেখানে তোমরা সকলেই জানো ইসলামপুরে যে রথবাড়ি থেকে হচ্ছে প্রত্যেক বছর রথ নিয়ে যাওয়া হয়। তো সেই রথটা কোথায় আছে সেটার আমরা খোঁজ খবর করতে করতে চলে এসেছিলাম হলো যুবরাজের সামনে রথটা দাঁড়িয়েছিল। তো আমরা খোঁজ খবর পেয়েছি, তারপর হচ্ছে শুরু হলো কাভারেজ আমাদের। তো ওখানে স্যার ছিল, যাই হোক কাভারেজ আমাদের যথারীতি শুরু হলো। সেদিনকে এত রোদ ছিল, আমি ভাবলাম যে বৃষ্টি হবে, কিন্তু সেরকম বৃষ্টি তখন দেখা যায়নি। তো ভালোই রোদ ছিল, এদিকে বক্তব্য নিয়ে নেওয়া হচ্ছিল, এখানে স্যার ছিল, সৌমিক ছিল, এবং দেখতেই পাচ্ছ যে এদিকে হচ্ছে কত সুন্দর না আকাশটা লাগছে দেখতে। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা ধীরে ধীরে জগন্নাথের যে একদম যে দড়ি টানার, যে আমি এবার অনেক বছর পরে পুরীতে জগন্নাথের ওখানে দড়ি টেনেছিলাম, কিন্তু এবার এখানে জগন্নাথের দড়ি টেনেছি, বেশ একটা ভালো একটা অনুভূতি। তো বেশ প্রণাম টনাম করে টোরে নিয়ে আমি যথারীতি আমার কভারেজ শেষ করে মেলার দিকে গিয়েছিলাম, যে মেলায় কেমন ভিড় হয়েছে বলতে গেলে। ওই রাস্তাটাতে যেখানে কোর্ট মাঠের সামনে যেহেতু মেলাটা হয়, মানে কোর্ট মাঠে মেলাটা হয়, তো কোর্ট মাঠের ওখানে ভালোই ভিড়, রাস্তাঘাটে লোকজনের দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে কোর্ট মাঠের ওখানে কত ভিড়। আর তখন বাজে বেলায় 3:30 পৌনে 4টা, তখন থেকেই মেলায় ভিড় হওয়া শুরু হয়ে গিয়েছে। তো তারপর দেখো আমি প্রত্যেকটা জায়গায় ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে, কারণ যেখানেই তাকাও না কেন শুধু ভিড় আর ভিড়। তো আমরা আসার পথেও হচ্ছে জগন্নাথের রথ দেখতে পেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। ওই দেখো জগন্নাথের রথ দেখতে পেয়েছি। তো আজকের ব্লগের এখানেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।